আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও এডিটিং করতে পারবেন, তাও আবার ক্যাপকাটের ওয়াটারমার্ক বা লোগো ছাড়া। সো এখান থেকে ফার্স্ট টাইম আমরা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আমাদের সামনে কিন্তু অনেক রকমের টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আমরা যদি সিম্পলি যে কোনো একটি টেমপ্লেট ইউজ করে ভিডিও এডিটিং করে থাকি, তাহলে যে কাজটা হবে আমাদের ভিডিওর কর্নারে কিন্তু ক্যাপকাট এর যে ওয়াটারমার্ক সেটি কিন্তু শো করে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করবেন, তাও আবার ক্যাপকাট ওয়াটারমার্ক ছাড়া। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে আপনারা এখান থেকে ভিডিওগুলি এডিটিং করতে পারবেন ক্যাপকাট ওয়াটারমার্ক বা লোগো ছাড়া। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। সো এখান থেকে ফার্স্ট টাইম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনাদের যেই টেমপ্লেটটি পছন্দ হবে এখান থেকে জাস্ট সেই টেমপ্লেটটি সিলেক্ট করে দেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি টেমপ্লেট ইউজ করে দেখাচ্ছি। ধরুন আপনাদেরকে আমি এই টেমপ্লেটটাতে ভিডিও এডিট করে দেখাচ্ছি। আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করব এখানে কিন্তু ক্যাপকাট ওয়াটারমার্ক থাকবে না। জাস্ট এখান থেকে টেমপ্লেট ইউজ করার জন্য যে কাজটি করব, ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবো। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আমরা আমাদের গ্যালারি থেকে ভিডিও দিয়েও এডিটিং করতে পারি অথবা ফটো দিয়ে এডিটিং করতে পারি। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে ফটো দিয়ে এডিটিং করতে পারেন। জাস্ট ফটোর উপরে ক্লিক করে দেবো। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এই নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোতে ভিডিও এডিটিং কমপ্লিট। এখন এখান থেকে আমি যদি এক্সপোর্ট করতে যাই তাহলে কর্নার দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাপকাট যে ওয়াটারমার্ক সেটি কিন্তু শো করছে। এখান থেকে আমি সিম্পল যদি এক্সপোর্ট করি তাহলে কিন্তু ক্যাপকাটের যে ওয়াটারমার্ক সেটি কিন্তু শো করবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন, তাও ক্যাপকাট ওয়াটারমার্ক ছাড়া। সো কীভাবে এখান থেকে এটি করবেন আপনাদেরকে আমি দেখিয়েছি। সো ফার্স্ট টাইম এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অ্যাড শো হবে। সো অ্যাডটি দেখার পর কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। ওয়েল ডান, আমাদের অ্যাড দেখা কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন অ্যাড দেখার পরে আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবে দেখতে পাচ্ছেন 1080, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর চাইলে আপনারা আপনাদের ভিডিও রেজলিউশন বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। সো এটা আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী করে দেবেন। ভিডিও রেজলিউশন করে দেওয়ার পর যে কাজটি করবেন ডোন বাটনে ক্লিক করে দেবেন। ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাজটি করবেন এখান থেকে ফার্স্ট টাইম সিম্পলি যদি আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ভিডিওতে ক্যাপকাটে যে ওয়াটারমার্ক সেটি কিন্তু শো করবে। বাট এখান থেকে আপনি যদি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, জাস্ট আপনি এখান থেকে এটার উপর ট্যাপ করে দেন তাহলে এখান থেকে যে ভিডিওটা এক্সপোর্ট হবে এই ভিডিওতে কিন্তু এখান থেকে ক্যাপকাট কোনো লোগো বা ওয়াটারমার্ক থাকবে না। জাস্ট আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্টের কাজ চলছে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগবে। অল্প একটু সময় লাগার পর কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে। জাস্ট ভিডিওটা আপনাদেরকে গ্যালারিতে আমি প্লে করে দেখাবো যে এই ভিডিওতে কোনো প্রকার ক্যাপকাটের লোগো অথবা ওয়াটারমার্ক থাকবে না। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু অলরেডি এডিটিং হওয়া কমপ্লিট। জাস্ট এখান থেকে আমরা ডোন বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে ডোন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে টেমপ্লেট যে ভিডিওটা এডিটিং করলাম এটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। জাস্ট আপনাদেরকে আমি গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি এই ভিডিওতে আমার কিন্তু ক্যাপকাট লোগো বা ওয়াটারমার্ক থাকবে না। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন এখান থেকে কী সুন্দরভাবে আমি ভিডিওটা এডিটিং করে নিয়েছি, বাট কর্নারে কিন্তু কোনো লোগো বা ওয়াটারমার্ক নেই। এখান থেকে আমরা যদি সিম্পলি কোনো টেমপ্লেট ইউজ করে থাকি তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে কর্নারে ক্যাপকাট যে লোগো বা ওয়াটারমার্কটি শো করে। বাট আপনাদেরকে আমি যেই প্রসেসটা দেখিয়ে দিন, আপনারা যদি এই প্রসেসটা এখান থেকে ভিডিও এডিটিং করে টেমপ্লেট ইউজ করে ক্যাপকাটের, তাও কিন্তু এখান থেকে আপনাদের ক্যাপকাটে যে লোগো বা ওয়াটারমার্ক থাকবে না। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ক্যাপকাটের টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন ক্যাপকাট লোগো বা ওয়াটারমার্ক ছাড়া। সো আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন কোনো আরেকটি ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।